কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার ব্যাপারে একটা দাবি এসছে। এই দাবিটা যদি মানা না হয়, যে সরকারি ক্ষমতায় থাকুক, আমি আপনাদের সাথে থেকে তার প্রতিবাদ করব। মৌলিক অধিকারের ব্যাপারে তো আসলে কোনো বৈষম্যের কোনো জায়গা নাই। আপনি নাস্তার টাকা যদি 200 টাকা দেন বা 300 টাকা যাতায়াত খরচ দেন, তাহলে এটা সচিবকেও তাই দিতে হবে, কারণ এটা তো খাবার, নাস্তা তো খাবে। খাবারে মৌলিক অধিকারের ব্যাপারে কোনো বৈষম্যের জায়গা রাখা যাবে না। বাসস্থানও তো মৌলিক অধিকার, সুতরাং বাসস্থানের হিসাব পার্সেন্টেজ হিসাব করে দেওয়া যাবে না। আপনি 8,000 টাকার পার্সেন্টের হিসাব করে আপনি 4,000 টাকা দেবেন, যদি 50%ও দেন, আমি জানি না আসলে আপনাদের হিসাবটা, ধরলাম 50% দেয়, তার 4,000 টাকা। আর একজনের যদি 50,000 হয়, 50% 25,000 হবে না, সবাইকে 15,000 দেন, কারণ বাসস্থান মৌলিক অধিকার, এখানে কোনো বৈষম্য চলবে না। আমি আপনাদের এই 7 দফার উপরে অবশ্যই আগামী দিনে লিখবো এবং আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাবেন। এই জায়গাতে সবার অধিকার সমান হতে হবে, এইখানে কোনো পার্থক্য চলবে না। এবং এই দাবিগুলো আপনাদের পক্ষ থেকে আমরা যেখানে যেখানে উত্থাপন করা সম্ভব সেখানে সেখানে আমরা উত্থাপন করব। শেষ একটা কথা বলি, মাহমুদুর রহমান মান্না কিছুক্ষণ আগে বলেছেন, আপনারাই রাষ্ট্র, 21 জন উপদেষ্টা আছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, যাকে কর্মচারী না বলে সেবক বলার কথা বলছেন, কিছুক্ষণ আগে স্বপন ভাই বলছিলেন যখন প্রথম দফায় বক্তব্য রাখলেন, 11 লক্ষ সেবক, রাষ্ট্রের সেবক, আর তারা 21 জন রাষ্ট্রের সেবক। সুতরাং তাদের যে আপনাদের রাষ্ট্রের উপরে স্টেক অনেক বেশি, রাষ্ট্রের উপরে আপনাদের অধিকার অনেক বেশি। এই রাষ্ট্র গড়ে তোলার জন্য যাদের ভূমিকা, সেই ভূমিকায় আপনাদের ভূমিকা তাদের চেয়েও বেশি, এবং এটা নিঃসন্দেহে তাদেরকে অনুধাবন করতে হবে। এবং আমরা বিশ্বাস করতে চাই, এই মানুষগুলোকে আমরা যেহেতু জানি, ব্যক্তিগতভাবে জানি, অনেকগুলো বছর ধরে জানি, হয়তোবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা নেই, তারা রাজনীতির মানুষ নন, সুতরাং অনেক কিছুই হয়তো তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না। কারণ রাজনীতি করলে একটা ব্যাপার হয়, সাধারণ মানুষের সাথে কানেক্টিভিটিটা বাড়ে, সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে জানা যায়। কিন্তু এখন যারা আছেন তারা হয়তো রাজনীতির মানুষ নন, এই কারণে অনেক কিছু হয়তো তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, যেহেতু এখানে এসেছি, আপনাদের দাবির সাথে যেহেতু আমরা একাত্মতা পোষণ করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এই 7 দফা দাবির যতটুকু পর্যন্ত আদায় করা সম্ভব ততটুকু পর্যন্ত আমরা আদায় করার চেষ্টা করব। এবং যদি পুরোটা যদি বাস্তবায়ন সম্ভব নাও হয়, পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে এই 7 দফা দাবির পুরোটা বাস্তবায়ন করা হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।